তো এইখানে যে এক খাঁচে ডিম নিয়ে আসলাম। ডিম আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখন ঝুড়ির মধ্যে রেখে দেবো। আর এখানে 2টা মুরগি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তা আমি এগুলো এখন গুছিয়ে নিই। তো চলে আসলাম দুপুরে রান্নায়। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজি করা হয়ে গিয়েছে। আমি এখানে পুঁইয়ের ফল আর আলু ভাজি করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই পাশে যে ডিম সিদ্ধ করে নিয়েছি, এই পাশে আলু সিদ্ধ করে নিয়েছি। ডিম রান্না করব, ডিমের চপ বানাবো আর আলুর চপ বানাবো। এইখানে যে পুঁইয়ের ফলটি ভাজি করা হয়ে গিয়েছে, আমি আর একটু ভাজি করে নেব। আলুর কালার একদম চেঞ্জ হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, কারণ পুঁইয়ের যে এর মধ্যে পাকা পুঁইয়ের ফল আছে। এখানে আমি যে ডিমের চপ বানাবো, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। আমি এখন আর এখানে আলুর চপ বানাবো, আমি রেডি করে রেখেছি বানিয়ে। এক পাশ হয়ে গিয়েছে, আমার এক পাশ উল্টিয়ে দিলাম। এইখানে যে ডিমের চপ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে আমি আলুর চপ ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। তো এখানে যে আলুর চপও ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। বাকি যে কয়েক পিস ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু পেঁয়াজও বানাবো, মেখে নিয়েছি। তো এইখানে ডিমের চপ আলুর চপ হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজও বানিয়ে নিচ্ছি। তো এখানে যে ইফতারি বানানো হয়ে গিয়েছে, আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ছোলা, এখানে ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজু, এখানে কি এখানে তো পুঁইয়ের ফল ভাজি। আর এখানে যে রাত্রের জন্য ডিম ঘোনা করেছি। আর এখানে হচ্ছে কালকের গোশ আছে, এই যে। আর এখানে যে শরবত বানিয়ে নিয়েছি। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যারা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।